বইমেলা তো মুশতাক তিশার জন্য না। বইমেলা শুরুর কিছুদিন পর থেকেই কয়েকটি ঘটনা আলোচনায় এসেছে। আর প্রথমটি ঘটেছে মুশতাক তিশা দম্পতিকে ঘিরে। এই দম্পতি তাদের লেখা বইয়ের প্রকাশনীর প্যাভিলিয়নে এলে ভুয়া ভুয়া ধ্বনি তোলে একদল কিশোর তরুণ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আনসার বাহিনীর সহায়তায় তারা বইমেলা থেকে বেরিয়ে যান। একই ঘটনা ঘটে হিরো আলমের বেলাতেও, তবে একটু ব্যতিক্রম আয়মান সাদিক ও টিপু সুলতানের বেলায়। আয়মান সাদিককে দুয়োধ্বনি দিলেও তিনি ছিলেন বইমেলাতেই, আর টিপু সুলতান হরহামেশাই হচ্ছেন প্রশ্নবিদ্ধ। এরই মধ্যে আবার আলোচনায় চলে আসে সাবরিনার কর্মকাণ্ড। তবে এসব ঘটনা ঘিরে পাঠক ও দর্শনার্থীর মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আমি বের করে দেওয়ার পক্ষে, তাদের বের করে দেওয়াটাই উচিত, যেহেতু আমি মনে করি তাদের তারা যেগুলো করতেছে এগুলো ভালো কিছু না। এই যে এখন তারা বই বের করতেছে, এরকম মানুষগুলো যদি বই বের করে তাহলে তো বইয়ের মূল্যটা কোথায় রইল? বইয়ের মূল্যটা তো ওরকম মূল্য না, বইয়ের একটা মূল্য আছে যেটা তারা যে কেউ মানুষ তো বই লিখতে পারে না, তাই না? বই লেখা একটা কবি থাকতে হবে, কবিরাই তো বই লেখে। ওনারাও যদি তারা কবি দাবি করতেছে, লেখক দাবি করতেছে, এগুলো তো ঠিক না। এগুলো বাচ্চারা যারা নতুন জেনারেশন আছে ওনারা কি শিখতেছে? ওনারা তো কিছুই শিখতেছে না। যে লোকটা হচ্ছে ওই তার স্টুডেন্টকে বিয়ে করছে, এই জিনিসটা তারা যা করতেছে সেটা হচ্ছে কমপ্লিটলি শো অফ। আমার কাছে মনে হবে যে কেউ এটা সমর্থন করছে না, তারা হট টপিক হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও হচ্ছে তারা সব জায়গায় গিয়ে ওটা হচ্ছে আরও বেশি সবার সামনে হাইলাইটেড হচ্ছে, যে জিনিসটা আমার মনে হয় না ঠিক আছে। আর বাকিদের যদি কথা বলি তাহলে ওইটা কোনো বিষয় বলবো না। হিরো আলমের কথা যদি বলি, তারও অধিকার আছে, সেও সব কিছু করতে পারবে। ভিডিওর মধ্যে যে আয়সা ঢং করে, তিশা, মুস্তাক, তুমি আমার বিলাভড হাজব্যান্ড, এগুলো আমার কাছে দেখে খুবই খারাপ লাগছে। কারণ এগুলো মনে করি না উচিত, কারণ তারা যদি করে তারা প্রাইভেটলি করতে পারে, পাবলিক করার তো কোনো কিছু মনে করি না আমি এখানে। এদিকে সচেতন নাগরিকদের মতে বইমেলা সার্বজনীন একটি আয়োজন, যেখানে সকলের বিচরণের অধিকার রয়েছে। তবে অনেকের অভিমত, বইমেলায় সেসব বিষয়গুলোই শুধু আসা জরুরি যা সকলকে দেখাবে ভালোর সঙ্গে আলোর পথ। এখানে সবাই আসে মূলত কিছু শেখার জন্য, কিন্তু আমাদের বর্তমান জেনারেশনের যে এই যে বিশেষ করে মুস্তাক এবং টিপু সুলতানের যে বিষয়টা, এটা হচ্ছে ওনাদের প্রতি সম্মান রেখে বলা যায়, ওনারা হচ্ছে একজন মানুষ হিসেবে যদি বিচার করি, ওনারা যে সমস্ত কার্যকলাপ করছে এই দিক থেকে আমি বলবো যে এটা আসলে একটা সুস্থ মানুষের কাজ না। বইমেলার জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। কারণ হচ্ছে বইমেলা তো মুশতাক তিশার জন্য না, বইমেলা হচ্ছে মানুষের হৃদয়ের স্পন্দন। হিরো আলম যদি ভালো কোনো কাজ করে থাকে বইমেলায় এসে, তাহলে তাকে যদি বের করে দেওয়া হয় তাদের বিচার করা উচিত, কেন তাকে বের করে দেওয়া হলো। আর হিরো আলম যদি কোনো বাজে কাজ করে থাকে বা খারাপ কাজ করে থাকে, তাকে যদি বের করে দেওয়া হয়, তাকে যদি অপমান করা হয়, তাহলে যারা বের করে দিয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। অন্যদিকে লেখকদের দাবি, দুয়োধ্বনি যারা দিচ্ছেন তারা সকলেই তরুণ। তবে এসব ঘটনার দায় এড়াতে পারেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেভাবে বইমেলায় এসে দুয়োধ্বনি খেয়েছে আবার চলে গিয়েছে, এই জায়গাটা কোনোভাবেই সমর্থন করা যায় না। এই জন্য যে মানুষটা যদি খুবই খারাপ লিখে থাকে, সে তো হাজার হাজার কোটি টাকা চুরি করে নাই, কোনো মানুষকে খুন করে নেই, সেটা বই তো লিখেছে বা সে বইমেলায় ঘুরতে এসেছে। সে তো ব্যাপারটা এমন না যে সমাজে কোনো রাহাজানি করছে, এটা করছে সেটা করছে, যার জন্য সমাজ তলিয়ে যাচ্ছে, তা না। তাহলে তাকে এভাবে দুয়োধ্বনি আসলে কেন দিতে হবে? আমি না হিরো আলমের না যারা দুয়োধ্বনি দিচ্ছে তাদের বড় দায়ভার দেখি না, আমি সবচেয়ে বড় দায়ভার দেখি বাংলা একাডেমি, সরকার বা যারা অভিভাবক হিসেবে আছেন তাদের। কারণ বাংলা একাডেমির উচিত ছিল কি প্রকাশিত হবে কি প্রকাশিত হবে না তা নিয়ন্ত্রণ করা, মেলায় এসে কি করা যাবে কি করা যাবে না তা নিয়ন্ত্রণ করা, মেলায় বিশৃঙ্খলা করলে শাস্তির ব্যবস্থা করা। বাংলা একাডেমি সেটা করতে ব্যর্থ হয়েছে। বাংলা একাডেমির সুস্পষ্ট নীতিমালা থাকলে, একটা নির্দিষ্ট মান থাকলে হিরো আলমের মতো লেখক কিন্তু লেখক হয়ে বইমেলায় আসতে পারতো না। সো আমি কাকে দোষ দেব? তবে সার্বিকভাবে আমি বলবো আমাদের সমাজে একটা অসহিষ্ণুতা, একটা উগ্রতা বা একটা ফাত্রা মনোভাব বলবো আমি, যারা স্পেশালি খুব ইয়াং 18, 19, 15, 16 বা 22, 23 বছর বয়সী, তাদের মধ্যে একটা অস্থিরতা আমি দেখি। এটার একটা প্রকাশ হয়তো হিরো আলমকে পেলাম, তার হয়তো অনেক ক্ষোভ আছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়তো সে সরকারের উপরে ঝাড়তে পারছে না, বাংলা একাডেমিতে ঝাড়তে পারছে না, তার ব্যক্তিগত জীবনে কেরিয়ার নিয়ে কোনো কষ্ট আছে সে সেখানে কিছু বলতে পারছে না। হিরো আলমকে পেয়েছে একটা মাধ্যম হিসেবে খুব প্রশমনের, এখানে আসলে প্রশমন করে দিচ্ছে। আমার মনে হয় এই ব্যাপারটা নিয়েও সরকার চিন্তা করতে পারে বা রাষ্ট্র চিন্তা করতে পারে। আগামী 29 ফেব্রুয়ারি শেষ হবে অমর একুশে বইমেলা 2024-এর আয়োজন। সেই সঙ্গে পরবর্তী বছরের জন্য অপেক্ষার প্রহর গুনবে লেখক, পাঠক ও দর্শনার্থীরা। তবে পরবর্তী আয়োজনে এসব ঘটনা ঘটবে না, এই প্রত্যাশা সবার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন
সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।